আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কামিনী। তো আমার এখানে যে দেখছেন সবজি কাটা হচ্ছে, এগুলো আমি সবজি রান্না করব। দেখেন, বিভিন্ন ধরনের সবজি: আলু, বেগুন, পটল, বরবটি, মিষ্টি কুমড়ো, গাজর, মূলা, এবং আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি সিমের বিচি। পানি আগে বয়েল করে নিয়ে তার মধ্যে 3-4 মিনিট বয়েল করে নিয়ে খোসা ছাড়িয়ে ডিপে রেখে দিয়েছি। মটরশুঁটি খোসা ছাড়িয়ে পানি বয়েল করে নিয়ে ঠিক একই প্রসেসেই দুইটা আমি রেখেছি, সেগুলোও আমি সবজির মধ্যে দিব। তাই সবজি অনেকে কলিজা দিয়ে খাই, আমি আবার কলিজা দিয়ে কম ভালোবাসি। আমার গরুর মাংস দিয়ে বেশি পছন্দ, এবং দেশি মুরগির মাংস দিয়ে। তো আজকে আমি গরুর মাংস দিয়েই রান্না করব সবজি। এই যে দেখেন, বেগুন, মিষ্টি কুমড়া, পেঁপে, পটল, আলু, মূলা, গাজর এগুলো ধুয়ে নেওয়া হয়েছে। আমার বাসায় যে ভাবিটা কাজ করে, ওই ভাবি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমাকে। তো আমার বাসার খাওয়ার জন্য প্রায় 3 কেজি গরুর মাংস নিয়েছে আমার সাহেব। ওখান থেকে আমি চর্বি জাতীয় প্রায় 3 পোয়ার মতন গোশ আমি বেছে নিয়েছি, সেগুলোকে আমি টুকরা টুকরা করে কেটেছি। তো এই যে দেখেন, তেল এগুলো সবজির মধ্যে দিলে অনেক ভালো লাগবে, অনেক মজা হবে। তো এগুলো দিয়ে আমি সবজি রান্না করব। আর ফ্রিজে যে মটরশুঁটি, সিমের বিচি রেখেছিলাম, এই যে সেগুলোও বের করেছি। দেখেন, একদম সবুজই আছে, বেশি সিদ্ধ করিনি, শুধু গরম পানির মধ্যে 2-3 মিনিট রেখেছিলাম, রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটিও তাই। তো আমি এগুলো এইভাবেই রাখি সারা মাস খাওয়ার জন্য। তো এগুলোও আমি অ্যাড করব সবজির সাথে। চুলায় আমি এখন কড়াই বসাইছি, অনেক বড় কড়াই। তো এই কড়াইটাই যে আমের আচার করেছিলাম, আমের আচার করার পরে এইরকম দাগ হয়েছে। তো চুলোটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে তেল দিব, সাদা তেল মানে সয়াবিন তেল। তো আমি সরিষার তেল সবসময় খাই। তো এই সবজিটা আমার স্কুল কোচিংয়ের ভাবিদের খাওয়াবো। অনেকে হয়তো সরিষার তেল খায় না, এই জন্য আমি সয়াবিন তেল দিয়েই সবজিটা করব। আমার যেভাবে রান্না করলে ভালো লাগে, আমি ভালোবাসি, আমি ঠিক সেইভাবেই রান্না করি। আমি কিভাবে রান্না করি দেখেন আপনারা। এই যে তেলের মধ্যে 2 টুকরো দারচিনি দিলাম, 2-3টা তেজপাতা দিলাম, জিরা ফোড়ন দিলাম। এখানে আমি এখন পেঁয়াজটা দিয়ে ভাজবো, পেঁয়াজ মরিচ খুব সুন্দর করে বাদামি কালার করে ভাজবো। এই যে দেখছেন, লোহার সরলি, আমাদের বগুড়ার ভাষায় সরলি বলে, কেউ খন্তি বলে। তো আমার মা নানিরা বলতো এই লোহার সরলি ব্যবহার করলে কড়াই নাকি তেলে হয়, অনেক সুন্দর হয়। তো আমি সেই থেকেই মাথায় রেখেছি, আমি আমার সংসার জীবনেও ওই লোহার সরলিই ব্যবহার করি সব ধরনের কড়াই, শুধু ফ্রাই প্যান বাদে। তো এই যে পেঁয়াজ মরিচগুলো আমি সুন্দর করে ভেজে নেব, একদম বাদামি কালার করে ভেজে নেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসব একটু বাদামি হলে। এই যে দেখেন, অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে আমি আবার আদা রসুন বাটার মধ্যে জিরে ভেজে গুঁড়া করে সেটা দিয়ে আমি, এই যে দেখেন, আদা রসুনের মধ্যে ভাজা জিরে গুঁড়া দিয়ে আমি মিক্সড করে রাখি। তো এটা দিলাম, একে একে সব মশলা দেবো। এই যে দেখেন, এখানে গুঁড়া মরিচ, লবণ, হলুদ, এখানে ধনে ভেজে গুঁড়ো করা, আর এখানে মাংস যে ধরনের মশলা ব্যবহার করা হয় সব ধরনের মশলা আমি ভেজে গুঁড়া করে রেখে দিই। তো এগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব, অনেক সুন্দর করে কষাবো। এখানে একটু পানি
অ্যাড করব। পানিটা দিয়ে দিলাম, বেশি দিলাম না, অল্পই দিলাম। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি গরুর গোশটা কষাবো, তারপরে সবজি দিব। তো এই যে দেখেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। কড়াইয়ের অনেক তাপ, জালটা জোরেই দিয়েছি। তো এখানে এখন আমি ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংসগুলো আমি দিয়ে দিব। এই যে দেখেন, এটা এখন আমি দিয়ে দিব। বিসমিল্লাহ। অনেক সুন্দর করে কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে সবজি দিব এর মধ্যে। দেখেন অনেক সুন্দর লাগতেছে এখনই দেখতে। যখন রান্না হয়ে যাবে তখন দেখবেন আরও সুস্বাদু একটা লোভনীয় খাই খাই ভাব এসে যাবে। তখন আমি সবজি দিয়ে দেবো। তো একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য, কারণ গরুর গোশ সিদ্ধ হতে সময় লাগে। তো এইভাবে আমি এখন ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। তো এই যে 15 থেকে 20 মিনিট পরে আসলাম। দেখেন বন্ধুরা, কত সুন্দর তেল উপরে উঠে আসছে। অনেক সুন্দর একটা একদম কালা ভুনার মতন হয়ে গেছে। দেখেন অনেক মজাদার একটা সবজি হবে মাশাল্লাহ। এর মধ্যে এখন আমি নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দিব। তো আমার মতন করে আপনারাও করার চেষ্টা করবেন, দেখবেন খুব মজা লাগে। খুবই মজার একটা সবজি। আমার হাতের যে সবজি একবার খাবে ভুলবে না, সারা জীবন মনে রাখবে। প্রশংসা করতেছি না, মানে আসলেই আমার রান্নাগুলো অনেক মজার হয়। আমার রান্না যারা একবার খেয়েছে তারা ভুলতে পারে না। তো এই যে সবজিগুলো দিয়ে দিলাম, এগুলো সুন্দর করে এখন নেড়ে ছেড়ে ঢাকা দিব। মিক্সড করে নেব সুন্দর করে। দেখেন অনেকগুলান সবজি করতেছি, আমার বন্ধু অনেকগুলোন, সবাই মিলে আমরা খাবো। এর সঙ্গে আরও কিছু খাবার থাকবে, সেগুলো সবজি তৈরি হয়ে গেলে, সবজি রান্না হয়ে গেলে তারপরে সেগুলো বাকিগুলো তৈরি করব। তো এভাবে নেড়ে চেড়ে আমি এক ফোঁটাও পানি দিব না এখানে, কারণ এগুলো সবজিতেই পানি জাতীয় সবজি, পানি বের হবে। এক ফোঁটাও আমার পানি দিতে হবে না। আমি গরু গোশটাও কিন্তু বেশি পানি দেইনি, ভাজা ভাজা করে নিয়েছিলাম। এই যে সংরক্ষণ করা মটরশুঁটি আর সিমের বিচি, এটাও আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করব। সবজি পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে, তাই না? সবজিটা আসলে একটা মজাদার খাবার। আর শীতকালের সবজি তো আরও মজা, শীত আসতেছে সামনে। শীতের সবজি প্রায় সব কিছু নেমে গেছে, আরও পুরোভাবে যখন নামবে বেশ অনেক ভালো লাগবে। ঢাকা দিব না, ঢাকা দিলে কালার নষ্ট হয়ে যায়। পরে একটু ঢাকা দিব, একটু সিদ্ধ হয়ে আসলে। প্রথম থেকেই ঢাকা দিলে কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি শেষের দিকে ঢাকা দিই। এই জিনিসটা আপনারাও করবেন আমার মতন, প্রথম দিকেই ঢাকা দিবেন না। পানি বের হয়ে আসলে তখন ঢাকা দিবেন, তাহলে সবজির কালারটা সুন্দর থাকে। একদম নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব সবজিটা। তারপরে এতে আবার বাগারও দিব, পেঁয়াজ দিয়ে জিরা দিয়ে বাগারও দিব। তারপরে শেষ পর্যায়ে থাকবে আমার জিরা ভেজে গুঁড়া করা, সেটা আমি দিবই। ওটা দিলে অনেক মজার লাগে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, এখন পানি উঠে আসছে। এই সময় আপনারাও
ঢাকা দিবেন, একদম বলক উঠে পানি যখন উপরে উঠে আসে সেই সময় ঢাকা দিবেন। তো এই যে দেখেন খুব সুন্দর, 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। অনেক সুন্দর হয়েছে, খুবই মজাদার একটা সবজি। আমার মতন করে আপনারাও বানিয়ে খাবেন, অনেক মজা লাগবে। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা সবজি হয়ে গেছে একদম। আবার একটু ঢাকা দিব, ফিরে আসছি আবারও 5 মিনিট পরে। তো এই পাশে আমি কড়াই বসাইছি বাগারটা দিব, সেই জন্য এখানে পেঁয়াজটা ভেজে নেব, নিয়ে জিরা বাগার দিব, দিয়ে তারপরে সবজিতে ঢেলে দিব। তো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, একদম বাদামি কালার করে। 2টা তেজপাতা দিলাম, মনে ছিল না। এখন এটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব, অনেক সুন্দর হয়েছে। এখন এখানে আমি জিরা ফোড়ন দিব, জিরাটা দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে তারপরে সবজির মধ্যে ঢেলে দেব। দেখেন বন্ধুরা তেল ওপরে উঠে আসছে, এত সুন্দর সবজি। তো এই যে বাগারটা ঢেলে দিলাম, এখন এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে একটু ভাজা জিরা দিয়ে দিব। একদম খুব সুন্দর স্মুথ একটা সবজি হয়েছে, খুবই মজাদার একটা। দেখেন বন্ধুরা এই রকম করে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। সবজি তো সবাই রান্না করেন, তো আমার স্টাইলেও রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। অনেকে ভাপিয়ে নিয়ে রান্না করে, আমি ভাপাই না, আমি কাঁচাই সব কিছু দিয়ে রান্না করি। দেখেন কত সুন্দর হয়। তো এই যে দেখেন ভাজা জিরের গুঁড়ো এখন দিয়ে দিব, দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে দিব, যাতে মোহমোহ গন্ধটা ভিতরে থাকে, সবজির ভিতরে ঢুকে যায়। এই জন্য একটু ঢাকা দিব, ফিরে আসছি 3-4 মিনিট পরে। তো 3-4 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন কত সুন্দর একটা সবজি হয়েছে, একদম লোভনীয়, মাশাল্লাহ অনেক মজার একটা খাবার। দেখেন তেল খালি সেই রকম বের হয়ে গেছে। তো আমার সবজি রান্নাটা কেমন লাগলো বন্ধুরা, সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। সবাই আমার সাথে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন প্লিজ বন্ধুরা। আমি নতুন, আমাকে সবাই সাহায্য করবেন, আপনাদের নতুন বন্ধু আমি, আমাকে সবাই হেল্প করবেন। আমি সবার কাছে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।